মোদের গৌরব শুধুমাত্র একটি ভাস্কর্যই নয়, এটি স্মরণ করিয়ে দেয় মাতৃভাষার দাবি আদায়ের সেই রক্তঝরা দিনটির কথা। ভাষা শহীদদের এই ভাস্কর্য আমাদের হৃদয়ে জাগিয়ে তোলে একুশের প্রেরণা। প্রিয় দর্শক, সেই অনুভব রেখেই আমি ইভান সাই শুরু করছি আজকের বই বসন্তে। প্রিয় দর্শক, এবারে প্রতিকৃতি। আজকের প্রতিকৃতির মুখ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। অবিভক্ত বাংলার সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে অন্যতম ব্যক্তিত্ব কাজী নজরুল ইসলামের জন্ম 1899 সালের 24 মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে, ডাকনাম দুখু মিয়া। তিনি তাঁর সাহিত্যকর্মের মাধ্যমে পরাধীনতা, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, মৌলবাদ এবং শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। এ কারণে ইংরেজ সরকার তাঁর কয়েকটি গ্রন্থ এবং সম্পাদিত পত্রিকা নিষিদ্ধ করে তাঁকে কারাদণ্ডে দণ্ডিত করেন। নজরুল ইসলাম এ সময় আদালতে প্রতিবাদপত্র, রাজবন্দির জবানবন্দি লিখে এবং একটানা প্রায় 40 দিন অনশন করে প্রতিবাদ জানান। আর এ কারণেই তিনি বিদ্রোহী কবি। কবিতায় নজরুল ইসলাম যেমন সমকালীন রাজনৈতিক চেতনা ধারণ করেছেন, তেমনি লোক সঙ্গীতাশ্রয়ী বাংলা গানকে রূপান্তরিত করেছেন সর্বহারার গণসঙ্গীতে। গল্প সংকলন ব্যথার দান, রিক্তের বেদন, কবিতা সংকলন অগ্নিবীণা, বিষের বাঁশি এবং প্রবন্ধ সংকলন যুগবাণী তাঁর অমূল্য সাহিত্য কীর্তি। শিশু সাহিত্যেও তিনি অসামান্য অবদান রেখেছেন। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তিনি 1928 সালে গ্রামোফোন কোম্পানি, 1929 সালে বেতার ও মঞ্চ এবং 1934 সালে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হন। সৃজনশীল প্রতিটি ক্ষেত্রেই তিনি অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। 1976 সালে তিনি 21 পদকে ভূষিত হন এবং সে বছর 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। নিঃসন্দেহে বলাই যায় মেলার পরিসর বেড়েছে, বই প্রকাশের হারও বেড়েছে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। কিন্তু পাঠক কি বেড়েছে? এই প্রশ্ন আপনার মনেও হয়তো আছে। তাই আমাদেরও প্রশ্ন জাগছে, ভালো পাণ্ডুলিপি নাকি নির্ভুল বইয়ের অভাব? আসলে ঘাটতি কোথায়? চলুন দর্শক, তাহলে আমরা লেখক, পাঠক এবং প্রকাশকদের সাথে কথা বলে এই প্রশ্নটারই উত্তর খুঁজে বেড়ানোর চেষ্টা করি। গতবার 2015 সালের বইমেলাতে আমার প্রথম পদযাত্রা শুরু। সেবার অন্য প্রকাশ থেকে প্রথম উপন্যাস বের হয়েছিল মেঘের ওপারে। আর এটি একটি চ্যানেল অলরেডি 26 পর্বের একটি নাটকও করেছে। আর পরবর্তী বই হচ্ছে দাড়ি কমা এবং একটি পাখি, এটা অন্য প্রকাশ থেকে এবার পাবলিকেশনে এসেছে। আমি মূলত লিখেছি আমাদের ভ্যালুজ নিয়ে, আমাদের মূল্যবোধ, আমাদের ফ্যামিলি বন্ধন, সহজ সরল যত কিছু আছে যে আমরা লাইফে যাই অ্যাচিভমেন্টের পিছনে দৌড়াদৌড়ি করি, কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা একটু আহ্লাদ চাই, আমরা একটু আদর চাই, আমরা একটা সুন্দর নীড় চাই। তো সেটার উপরেই বেস করে আমার মেঘের ওপারে, দাড়ি কমা এবং একটি পাখি, এই বইটার মূল উপজীব্য বিষয় হচ্ছে জীবনের তারুণ্যের গণ্ডিটা পেরিয়ে আমরা যখন একটা স্টেজে লাইফে চলে আসি, এমন আমার একটা স্টেজ। সো আই ডু নট বিলং টু এনি মোর দ্য টিন এজ লাইফ। তো এই লাইফে এসে আমি দেখি যে আমাদের এই সময় ফেরার কোনো উপায় নাই, যে আমি মুছে আবার নতুন করে শুরু করি, সেটা করা সম্ভব হয় না। এবং লাইফ অনেক বেশি সীমাবদ্ধ হয়ে যায় রেসপন্সিবিলিটির কাছে, কমিটমেন্টের কাছে। সেটা হচ্ছে লাইফের রেস্ট্রিকশন, দ্যাট ইজ দাড়ি কমা। আমি তরুণদেরকে সবসময় উৎসাহ দেই আর কি, কারণ আমি নিজে একজন তরুণ, মানে অ্যাটলিস্ট আমার কাছে আমি অবশ্যই তরুণ, বাকিরা কি বলুক। কিন্তু যেমন আমি গত কয়েকদিন আগে একটি বই কিনেছিলাম আদি প্রকাশনী থেকে, আমার কাছে বইটা খুবই ভালো লেগেছে এবং তিনি একদম তরুণ লেখক এবং এটা তার প্রথম বই, ছোট গল্পের একটি সংগ্রহ। নতুন থেকে যদি আমরা শুরু না করি, নতুন থেকে উৎসাহ না দেই, আমার কাছে মনে হয় না সেটা আমাদের ক্ষেত্রে খুব একটা ভালো হবে। তবে সবাইকে অনুরোধ করবো যে অবশ্যই আর বইটা দেখবেন অন্তত, নতুন বলে আগে নাক কুচকাবেন না। মানে নাক কুচকানো সহজ, কিন্তু বই লেখা কিন্তু কঠিন। আমার বইয়ের নাম হচ্ছে সে আমার গোপন। এটা হচ্ছে ছোট গল্প সমগ্র, আমার প্রথম এক ছোট গল্প সমগ্র। বইটি প্রকাশনী সংস্থা হচ্ছে আদি প্রকাশন এবং বইটি সম্পর্কে বলতে হচ্ছে যে এখানে 18টি গল্প আছে, ছোট গল্প। মেলায় আসতে তো খুবই ভালো লাগে। প্রতি বছর বাংলা একাডেমির মেলা হয়, এখানে আসলে দেখা যায় অনেক লেখকদের সাথে পরিচিত হওয়া যায়, অনেক কিছু কিনতে পারা যায়, যার মাধ্যমে জ্ঞান অর্জন আরও বেশি করা সম্ভব হয়। জাফর ইকবালের অনেকগুলো বই কিনলাম, কিছু ভৌতিক উপন্যাস কিনলাম, তো এগুলোই কিনেছি। লিখতে তো অবশ্যই ইচ্ছে করে, তো আমি ঠিক করেছি যখন বড় হব বই লেখার ইচ্ছে আছে। খুব ভালো লাগতেছে এখানে এসে। আজকে প্রথম আসলাম, চারদিকে অনেক ভিড়, সবাই বই কিনতেছে, এখনো কিনে নাই, তবে কেনার ইচ্ছে আছে। বড় ভাইয়ের বই কেনার জন্য এখানে আসা আমার মেইন ভালোবাসার এই পথে। তো বইটা কিনে নিয়ে বাসায় যাব। নতুন লেখকদের বইগুলো পড়তে ভালোই লাগে, তাদের ভাষাগুলো অনেক ভালো, যারা আমরা সহজে বুঝতে পারি। আর
তাদের লেখাগুলো একটু ডিফারেন্ট। 2013-তে আমার প্রথম বই বের হয়। বইটির নাম ছিল অপরাজিতা। এটা সময় প্রকাশন থেকে বেরিয়েছিল। তারপর 2014-তে আরেকটি গল্পগ্রন্থ বের হয়। এটি ছিল ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে। ওটার নাম ছিল জীবনের পেয়ালায় ছোট্ট চুমুক। এবার বটেশ্বর বর্ণন থেকে আমার একটি বই এসেছে। বইটির নাম নদী ও নারীর মতো কথা কয়। নামেই প্রকাশ যে এখানে নারী সম্পর্কিত কিছু বিষয়, সাম্প্রতিক সময়ে নারী জীবন, অতীতের নারী, ভবিষ্যতের নারী, পুরো বিষয়টাকেই ধরার চেষ্টা করা হয়েছে। এবং নারীর যে নদীর মতো বাহুতা জীবন, সেই জীবনটাকে নিয়েই 10টি গল্প সাজানো হয়েছে। আমাদের যে সংস্কৃতি এর সাথে যেন পরিচয় থাকে বাচ্চার, সে যেন আমাদের সংস্কৃতিকে জানে এবং আমাদের ভাষার সাথে যাতে পরিচয় থাকে, আমাদের ভাষার যে গুরুত্ব সেটা সে বুঝতে পারে, এর জন্যই নিয়ে আসা আর কি বইমেলা। প্রিয় দর্শক, প্রতিদিনই মেলায় ঝকঝকে নতুন কিছু বই আসছে, আর এই মুহূর্তে চলুন আমরা জেনে নেই নতুন কিছু বইয়ের কথা। আহমদ পাবলিশিং হাউস থেকে প্রকাশিত হয়েছে স্বাস্থ্য বিষয়ক বই নারীর স্বাস্থ্য। লিখেছেন অধ্যাপক ডাক্তার শুভাগত চৌধুরী। সুভাষিস সিনহার কাব্যগ্রন্থ চিহ্নহীন দিনের ডায়েরি, বইটি প্রকাশিত হয়েছে চৈতন্য প্রকাশনী থেকে। হরিশঙ্কর জলদাসের গদ্যগ্রন্থ বাছাই 12, বইটি প্রকাশিত হয়েছে চন্দ্রদ্বীপ প্রকাশনী থেকে। কথা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে ইতিহাস বিষয়ক গ্রন্থ হারিয়ে যাওয়া জীবিকা, লিখেছেন প্রশান্ত মৃধা। উন্মাদে দের যুগ, লিখেছেন মেহেদি হক, বইটি প্রকাশিত হয়েছে অন্বেষা প্রকাশন থেকে। বই শুধুমাত্র মলাটের মধ্যে আটকে থাকা অনেকগুলো পৃষ্ঠাই নয়, বরং সেই মলাট উল্টালেই বেরিয়ে আসে হরেক রঙের আলো। আর সেই জ্ঞানের আলোয় আলোকিত হোক আমাদের মেধা ও মনন, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের বই বসন্ত।